গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভ এন্ড ল্যান্ডস্কেপ 16। আজকে উল্টো রথ। তো আগের বার যখন সোজা রথ হয়েছিল, সোজা রথের টাইমে আমাদের ঘুরতে বেরোনো হয়নি। তার কিছু কারণ ছিল, আমরা অনেক দিন বেরোইনি কোথাও। তো ভাবলাম আজকে একটু ঘুরতে বেরোনো যাক। তো আমাদের বাড়ির সামনেই ছিল রথতলা। তো রথতলাতে আমরা এখন ঘুরতে চলে এসেছি। তো এখানে মেলা বসে আর বড় করে একটা রথ বেরোয়। তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি, চলে আসে। নেতাজির ইশারাতে আর রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মতিতে আমরা এগিয়ে চললাম রথতলার দিকে। তো চলো তোমাদেরকে রথতলার ইতিহাস শেয়ার করি। সহজ ব্যাপার, বড় ছোট ব্যাপার না। তাই আপনারা সহযোগিতা করুন। ওই মৃত্তিকার সোনারপুরে যে শিশু বাচ্চারা মৃত্তিকার তার নতুন করে জীবন ফিরে পাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। তার ইঞ্জেকশনের দাম হলো 16 কোটি টাকা। চলো তোমাদের নিয়ে যাই 200 বছর আগের বাংলায়। সালটা তখন প্রায় 1800 শতাব্দী। বালির পাঠক বাড়ির কর্তা স্বপ্নে নির্দেশ পান নিম কাঠের মূর্তি প্রস্তুত করে রথতলায় পাঠানোর জন্য। বেলঘড়িয়ার ঘোষাল পরিবার তখন মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং প্রথম পুরোহিতের নাম হয় পীড়িতরাম ঘোষাল। প্রথম রথটি কাঠের তৈরি হয়, সেটি দুর্ঘটনায় ভেঙে পড়ে এবং পরের যে রথটি তৈরি করা হয় সেটা লোহা ও কাঠ দুটো মিশ্রণে তৈরি করা হয়। এক বৃদ্ধা পরিচালিকা তার সোনার বালা বিক্রি করে তহবিলে যোগান দেন। তারপরেই নির্মিত হয় লোহা আর কাঠের তৈরি রথ। পূর্বে মূর্তিগুলো নৌকা ও গাড়ি চোখে বালির পাঠক বাড়ি থেকে রথতলায় আনা হতো। বালি বেলঘড়িয়া ব্রিজ তৈরি হওয়ার পর মোটর গাড়ি ব্যবহার করে মূর্তিগুলো আনা হতো। এবার আসি রথতলার নামকরণ কি করে হলো। ঘোষাল পরিবারের মালিকাধীন জমিতেই যেহেতু রথ রাখা হতো, সেই জায়গাটি পরে রথতলা নামে পরিচিতি লাভ করে। বর্তমানে এই উৎসব পরিচালনা করেন কামারহাটি পৌরসভা ও ইয়ং বেঙ্গল ক্লাব। তবে ঘোষাল পরিবারের বিশ্বরঞ্জন ঘোষালের অবদান কিন্তু অপরিসীম। এই ছিল রথতলার ইতিহাস। এবার তোমাদের কাছে আমি একটু সাহায্য চেয়ে নিচ্ছি। সোনারপুরের ঋত্বিকা এক বিরল রোগে আক্রান্ত, যার চিকিৎসার মূল্য প্রায় 16 কোটি টাকা। প্রায় না, 16 কোটি টাকায়। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, কিছু মূল্য পারলে আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে যে কিউআর কোডটি আছে সেখানে দিয়ে দেবেন। আমরা এই ফান্ড নিয়ে সরাসরি বাবা মায়ের কাছে পৌঁছিয়ে দেবো। এবার আসি আমরা কি করলাম রথতলায় গিয়ে। আমরা খেয়েছিলাম জিলিপি আর তার সাথে খেয়েছিলাম পাঁপড় ভাজা। আর এইভাবেই রথ দেখে ঘোরাফেরা করে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। তাহলে দেরি কিসের? তোমরাও এসে রথতলা দিয়ে ঘুরে যাও আর দেখে যাও জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই আশ্চর্য বিগ্রহ। বড়নগর মেট্রো স্টেশন থেকে একটা করে তোমরা চলে আসতে পারবে রথতলায়। আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ হাইকেরিকেরি লিখতে কিন্তু একদম ভুলো না। আর আমরা বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। আর এখনের জন্য টাটা।